জনসাধারণ কেকের দাম শূন্য যেমনি এক করে উঠে লাগে যিনি কেকের পুরো টাকাটাই আমার লাভ। একটা কেক বেচা 1000 টাকা দামাই নিলাম। ব্যবসা তো তোমরাই করো, তোমাদেরই তো দিন। মানে খালা মা বোঝান আমারে, কোন ব্যবসার কোনো কিছু বেচা পুরো টাকা লাভ হয়? কোন ব্যবসা? এই যে কেকটা বেচা 1000 টাকা পাইলাম, এখানে আমার খরচ কত আপনি জানেন? আমাদের মতন ছোট উদ্যোক্তা যারা কম লাভে কেক সেল করি, 1000 টাকার একটা কেকে 600-700 টাকার মতন খরচই পড়ে যায়। তারপরও কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল এসব তো আপনাদের ভয়ে হিসাবই করতে পারি না। আর একটা কেক বানায় যে 20টা হান্ডি পাতিল ধোয়া লাগে, ওইটা কি আপনি দিয়ে দিবেন আমারে? আবার এইসব খরচের হিসাব বুঝাইতে গেলেই তারা কি বলে জানেন? বলে ডিম আটা ময়দা আবার কি খরচ, ওইটা তো ঘরেই থাকে। মানে আমার আর এটি শুনে ভাল লাগে না, বুঝছেন? ডিম আটা ময়দা আপনার ঘরটা আনি আমি, বলেন আপনি দেন। আর এই ডিম আটা ময়দা দিয়া যে কেক হয়, এটা যে কয় মনটা চায় ডিম আটা ময়দা একসাথে ব্লেন্ডার কইরা তারে খাওয়াই দেখমু কেমন কেক হয়। একেবারে 600-700 টাকা খরচের পরেও থাকে একটা প্যাকেজিং এর কস্ট, আমি যে বানাই আমার একটা পরিশ্রম। এগুলা বলিয়েন না খালাম্মা, অনেক কষ্ট হয়, বিশ্বাস করেন অনেক কষ্ট হয়। এত কষ্ট করে যে 200-300 টাকা লাভ করি, তার সাথে আরো 500 টাকা যোগ করে বেকিং এর জিনিসপত্রই কিনি। এরপরও দিন শেষে আমার পকেট শূন্য। কোনোদিন তো ফ্রিতে কেক খাওয়ালে 2 টাকা বকশিস দিবেন না, একটু সুনাম করবেন না? আপনার যদি কেক খাবার মন চায় আপনি বাসায় আসিয়েন, বানায় খাওয়াবো, তাও আমার বিজনেস যারা ছোট